ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল যেটি রয়েছে শহরে, তার সামনে আমরা এই মুহূর্তে রয়েছি এবং যে চিত্র এখানে দেখতে পাচ্ছি যে পুরো হাসপাতালটি কিন্তু নিচতলা পানিতে ভেসে গিয়েছে, অর্থাৎ হাসপাতালের সামনের রাস্তাটিও পানিতে ভেসে গিয়েছে, ডুবে রয়েছে এখানকার যে মূল গেট সেই গেটটি। এবং আমরা একটু ভেতরে প্রবেশ করে দেখতে চাই যে ২৫০ শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল, সেখানে চিকিৎসা ব্যবস্থা এবং সেখানকার যে পরিস্থিতি সেটি কিভাবে ব্যাহত হয়েছে এই যে বন্যা পরিস্থিতিতে আমরা দেখাতে চাই। এখানে কোমর পানি প্রায় এই জায়গাটিতে মূল গেটটি, এবং মূল গেটের ভেতরের যে অংশটি অর্থাৎ হাসপাতালের নিচতলা, সেই নিচতলাটিও কিন্তু ডুবে গেছে এবং এখানকার যে চিকিৎসা ব্যবস্থা সেটি পুরোপুরি ব্যাহত এবং পুরোপুরি চিকিৎসা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়েছে। আমরা দেখছি হাসপাতালের যে চিত্র, এখানে ভেতরে ক্যামেরায় আপনারা দেখতেই পাচ্ছেন, দোতলায় আমরা কিছু মানুষ দেখতে পাচ্ছি, তারা হয়তো এখানে হাসপাতালে ভর্তি ছিলেন, তারা হয়তোবা রোগী কিংবা রোগীর আত্মীয় স্বজন, তারা উপরে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, এবং নিচতলা পুরোটাই কিন্তু ডুবে রয়েছে। এই ২৫০ শয্যা হাসপাতাল ফেনীর প্রশাসনিক ভবনটি আমরা দেখতে পাচ্ছি, প্রশাসনিক ভবনের পুরো নিচের অংশটি পানিতে থই থই অবস্থা। এখানে কোনো ধরনের চিকিৎসা সেবা কিন্তু দেওয়ার কোনো উপায় নেই। এবং আমরা যদি একটু ডান পাশে প্রশাসনিক ভবন ছেড়ে ডান পাশের রাস্তাটি দেখাই, সেই রাস্তাটিও পানিতে একদম থই থই অবস্থা। এখানে মানুষ যারা আছে তারা কোমর পানি পেরিয়ে প্রবেশ করছে। তবে হাসপাতালের দোতলা তিনতলায় যে অংশগুলো রয়েছে সেগুলো কিছুটা সুরক্ষিত অবস্থায় আছে, কিন্তু সেখানে বিদ্যুৎ ব্যবস্থা নেই, আমরা জেনেছি বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। এবং যে রোগীরা বা রোগীর আত্মীয় স্বজনরা আছেন তারা এখানে অনেকটাই বিপাকে পড়েছেন বলে আমরা খবর পেয়েছি। তো শুধু এই ২৫০ শয্যা হাসপাতাল নয়, এখানকার যে অন্যান্য গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো, গুরুত্বপূর্ণ সরকারি যে ভবন রয়েছে সেগুলো অনেকটা একেবারে ভঙ্গুর অবস্থায় আছে এই মুহূর্তে। সবগুলোই আসলে পানিতে ডুবে রয়েছে, তাদের কর্মচাঞ্চল্যর যে বিষয়গুলো সেগুলো একেবারে নেই, পুরোপুরি থমকে গিয়েছে। আমরা যে জায়গাটিতে আছি এটি শহরের অন্যতম প্রাণকেন্দ্র বলা চলে। এখানে চারপাশেই অথই পানি, এবং এখানকার যে মানুষরা রয়েছে তারা এই পানি পেরিয়েই কিন্তু যাতায়াত করছেন আমরা দেখতে পাচ্ছি, এবং সবাই অনেকেই এই যে বিভিন্ন ধরনের সংকটে পড়েছেন, দুর্যোগ দুর্দশায় দিন কাটাচ্ছেন এখানকার মানুষ, এবং এই দুর্দশা কবে কাটবে সেটি নিয়ে তারা এখনো সন্দিহান। এই ছিল ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে সাজিদ আরাফাত, এখন।